এই ভিডিও সম্পূর্ণ কার্যকলাপ শুধুমাত্র বিনোদনের জন্য, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, লাইক করে দেবেন। বাবারা কেমন আছে সবাই? ভালো আছি স্যার। ভালো আছি স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার। দীর্ঘ 2টা বছর পর তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি খালিগড় মার্কেট কলেজের নাম তোমরা উজ্জ্বল করবা। স্যার তাহলে পরীক্ষা দিয়ে কি লাভ? স্কুলের নামের উপর লাইট লাগিয়ে উজ্জ্বল করে দিই। তোরা দীর্ঘ 2টা বছরে তোদের যা পড়াইছি, বড় হলে তোদেরকে পিছনে ফিরে তাকাতে হবে। স্যার পিছনে যদি সুন্দরী মেয়েরা বসে থাকে তবুও না। আপনি এই 2টা বছর কি পড়াছেন? আপনি আমার বালটা পড়াইছেন। পড়াইছি তো, কাজলা দিদি কবিতা পড়াইছি। স্যার ওটা তো ক্লাস 6 এর পড়া, তারপরে ওদেরকে ধরেন দেখি কেউ পারে নাকি। এই আমার ক্লাসের ভালো ছাত্র তুই, আর তুই পারবি লে, তুই ক। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, বন্ধু আমার প্যাসেঞ্জারে তুমি আছো কই। এই যে পরীক্ষার মধ্যে এটা লিখছে, এটা আচ্ছা তাই তো, তুই ফেল করিস, আমার কলেজের নাম পুরাই নষ্ট হয়ে যাবে, তাই তোরা ভালো করে পরীক্ষা দে। খালিগড় মার্কেট কলেজ, এটা আবার কোন ধরনের ভালো নাম? এই নাম যা কি নষ্ট করবে। আর আমি তাদের নকল করার পুরোপুরি ব্যবস্থা করতেছি, তবুও তোরা ফেল করিস না, ভালো করে পরীক্ষা দে। আর আমরা নকল করবো মানে আরো ভালো স্টুডেন্ট, আমরা কেন নকল করবো? তুই যে নকল করবি না, তুই কি কিছু পারিস? সালা গাধা, 10-এর করে নাম কো দেখি। 10 একে 10, টুইঙ্কেল টুইঙ্কেল সুপারস্টার। এই ভিডিওতে 99টি লাইক, ক্লাস 1 সমান 10 10 100। উত্তর তো ঠিকই আছে, কিন্তু মাঝখানে গুণিতর কথা থেকে আসবে, কিছুই তো বুঝলাম না। আচ্ছা যাই হোক সন্ধ্যরা, এবার তোদের পরীক্ষার সেন্টার পড়িছে বিখ্যাত পাথরঘাটার মাজারে, তাই জন্য সবাই সাবধান। কি স্যার পাথরঘাটাতে মানে? এত কলেজ থাকতে পাথরঘাটাতে কেন? চুপ থাক বেটা, এই ভিডিওর বাজেট কম, বুঝিস না কেন? স্যার অনেকক্ষণ ধরে আমার পিছন চুলকাচ্ছে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তুই আর চুলকাস না, আর আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। তারপরেও আমার নানি বাড়ি পুরোহিতের কাছে তোদেরকে পাঠাচ্ছি। দপ্তরে এদিকে আয়। কি স্যার? তুই নানি বাড়ি পুরোহিতের কাছে যা, সামনে বিপদ আসতে পারে, বাবার কাছ থেকে শুনে আয়। স্যার আপনি তার অ্যাডমিট গুলো ওদেরকে দেন, আমি নানি বাড়িতে ঘুরে আসি। আচ্ছা যা। রাকিব তোর অ্যাডমিট লে। আচ্ছা স্যার। A few moments later. আগের ভিডিওতে বাবা জঙ্গলে ছিলেন, এখন বট গাছের নিচে কি করেন বাবা? তোদের ভিডিও দিন দিন অনেক উন্নতি হচ্ছে, আর জীবনে একটু উন্নতি করা দরকার, তাই আমি জঙ্গল ছেড়ে বড় গাছ নিচে বসছি। বাবা থাম, বস, আমি সবই জানি। ও তাই নাকি? কন কন তাড়াতাড়ি কন, কি জানেন? না তোরাই ক। বাবা আমার স্যারের সামনে দিয়ে কালো কুত্তা গেছে, নিশ্চয় পরীক্ষার সময় কোনো অঘটন হবে, একটা সমাধান করে দেন। বাবা এবার সাইরি করলেন না। ভালো কথা মনে করে দিচ্ছিস বৎস, দাঁড়া এবার শোন। পুকুরে তো অনেক মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস। পুকুরে তো অনেক মাছ থাকে আর মাটিতে থাকে অনেক ঘাস। লজ্জায় আমি বলতে পারি না, সাথে আমার। আচ্ছা যাই হোক বাবা, আমাদের বিপদটা একটু দেখে দাঁড়াও। এবার তোদের সেন্টার পড়েছে বিখ্যাত কেজিএফ এর মাঠে। এখানে শুধু তারই রাজত্ব চলে, খুন না করলে তার মাথা ঠিক থাকে না, সে নিজে একটা কিলার মেশিন। শিক্ষক হওয়া সত্ত্বেও খুন করে তার পেশা। কোনো ছাত্র তার কাছ থেকে পাস করতে পারে না, কোনো ছাত্র তার কাছে নকল করতে পারে না। কোনো ছাত্র যদি মনে ভুলে নকল করে, তার চোখে ধরা পড়বে, তারপর তার মৃত্যু নিশ্চিত। খুন করার পর সে কোনো প্রমাণ রাখে না, বুদ্ধির সাথে লাশগুলোকে মাটি চাপা দিয়ে দেয়। এভাবে সে তৈরি করেছে নিজের এক বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্যের সে একমাত্র রাজা। বাবা আপনি কার কথা বলছেন? SM স্যার ফ্রম 5 বিবি গোপালপুর। এত বিপদ থাকা সত্ত্বেও সবাই কেজিএফ এর মাঠে পরীক্ষা দিতে চলে যায়, তারপরে কাহিনী নিজেরাই দেখুন। এই পরিবেশটা পুরাই শুনশান, অনেক শান্ত। স্যার সাইডের ক্ষেত্রে কামলা টামলা দিয়ে আসলেন নাকি? স্যার যে কি করছে সেটা তারা একটু পরে বুঝতে পারবি। এই জায়গায় না আছে কোনো বাপ মা, না আছে কোনো গার্জেন, যা আছে সবই আমি। আজকে আমার মনটা ভালো আছে, তাই তোদের সাথে বন্ধুর মতো আচরণ।
এসএসসি পরীক্ষাতে তো ফলাফল নকল করতেই পারে, যদি ফলাফল নকলই না করে এটা আবার কোনো পরীক্ষা হলো নাকি? হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে বন্ধুর মতো আচরণ করবো। তারা কে কে নকল আনিছিস দিয়ে দে। স্যার আপনি বকাচ্ছেন নাকি? আমরা আর নকল করবো, আমরা ভালো স্টুডেন্ট। হারাম জায়গা আচ্ছা, পরীক্ষার নিয়ম কি যেন আসছিল শিক্ষা বোর্ডের মধ্যে, যে হলে কোনো কলম আনা যাবে না। তোরা কলম আনছিস কে? দাঁড়া, আর আপনি গাঁজা টান্দা খান নাকি? কলম আনবো না, কলম ছাড়া লিখবো কি করলি তুই? তোরা সব কলম টলম ফেলা যায়, দরকার পড়লে তোরা আমার ঢুকতে দে, টিকসই দি। এই সব আমাদের সাথে দুর্নীতি হচ্ছে, এই নিয়ম আচ্ছা যাই হোক, আমার মাথায় গড়ি নাই, তবু পরীক্ষার সময় হয়ে গেছে। এখন তারা পদার্থ বিজ্ঞান পরীক্ষার জন্য রেডি হয়ে যা। স্যার আমরা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দেবো মানে? আমরা তো আর্টসের স্টুডেন্ট, আমরা কেমনে পদার্থ বিজ্ঞান পরীক্ষা? এই তোরা বাংলাদেশে থাকি হিন্দি গান শুনিস কিনা? হ্যাঁ স্যার শুনি তো, কেন? তাহলে আর্টসে পড়েও সায়েন্সের পরীক্ষা দিতে পারবি। ঠিক পরীক্ষার জন্য রেডি হয়ে দাও। প্রথমত তোর পদার্থ বিজ্ঞান নষ্ট ঠিক দিব এদের। প্রশ্ন মতো নাকি মৌল মানে সায়েন্সের নৈর্বৈতিক আর্টসের চেয়ে সোজা। এ বন্ধু, তাহলে এই প্রশ্নের উত্তরটা কতই? মৌল মানে কি? এটা তো অনেক সোজা, প্রচুর সোজা, কিন্তু আমি পারি না। এ দাঁড়া, মতে যখন শুরু হয় মতে মনমূত্র। এত কঠিন প্রশ্ন কোনো জ্ঞানী মানুষই দিতে পারে? এই ভাষার জায়গায় কোনো জ্ঞানী মানুষই তো নাই। কিরে তোরা কি এটা জ্ঞানী মানুষ দেখিস না? কোন প্রশ্নের উত্তর জানতে চাস আমাকে জিজ্ঞেস কর। আর একটা গাড়ি যদি ঘন্টায় আমি 140 কিলোমিটার চালাই, তার ধর্ষণ বল কত হবে? ওটা ধর্ষণ বল নয়, ঘর্ষণ। ও তাই বলবি তো। স্যার বলেন ঘর্ষণ বল না, যোগ বিয়োগ ধরতে। যোগ বিয়োগ আমি ভালো পারি, যোগ বিয়োগ নয়। কিসের ঘর্ষণ ফেলে দে, এগুলো তোদেরকে পরীক্ষা দিতে হবে না। আমি যেটা বলবো সেটাই লিখবি, ফেলে দে সব। আচ্ছা স্যার ঠিক আছে। এলেক একের ক, দুইয়ের খ, তিনের গ, চারের ঘ শিখিয়ে দিচ্ছি, তাও তুই আমার ক্লাসে নকল করিস। এবার মুক্ত নিশ্চিত। হ্যালো স্যার, এখানে তো পরীক্ষার নামে সবাই ডাকে নিয়ে এসে কল করতেছি স্যার, আমাদের বাঁচান স্যার। প্রতিটি ক্লাসে আমি মোবাইল নিয়ে যেতাম, আর সিলাকি জাবানি রিংটোনটা আমার ছিল স্যার। আমাদের বাঁচান স্যার, পারলে মাফ করে দিন আমাদের। অন্তরের মতো অনেকেই আছেন যারা বছরে একবারও পড়ালেখা করেন না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছু লিখতে পারেন না। তাই এখনো সময় আছে, নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভয়ঙ্কর টিচারের দ্বিতীয় পার্ট আসতেছে, কেউ মিস করবেন না, অবশ্যই আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করে দিবেন কোন পার্টটা ভালো লাগছে, এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। টাটা। টাটা বন্ধু।